করার জন্য, নারী সমাজকে রক্ষা করার জন্য। প্রিয় সাথী ও বন্ধুরা, চকবাজার থানার সভানেত্রী মুক্তা, আমাদের সঙ্গে আছেন কলাবাগান থানার সদস্য সচিব সুমিয়া আক্তার এবং সুরায়া, শাহিন, পপি এবং মুক্তা থানার নতুন আক্তার সোনা খান। প্রিয় সাথী ও বন্ধুরা, এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি হেলেন জেমিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের আমাদের এই প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের অর্ধেকের বেশি হচ্ছে নারী। সেই নারী এবং শিশু নির্যাতনের প্রতিবাদে বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় যে শিশুটিকে নিয়ে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি হয়েছে, সেই আসিয়াকে যেই ধর্ষকটা ধর্ষিত করেছে এবং ধর্ষণের পরে আসিয়া মৃত্যুবরণ করেছে, সেই ধর্ষকদের ফাঁসির দাবিতে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অত্যন্ত জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের নারীদেরকে সুসংগঠিত করবার জন্য যিনি প্রতিটা জেলা থেকে উপজেলা পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন, আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী মিসেস আফরোজা আব্বাস। এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের নারী সমাজের আরেকজন অহংকার, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী, যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী জনাবা সেলিমা আপা। এখানে উপস্থিত আছেন সঞ্চালক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক এমপি সুলতান আহমেদ। উপস্থিত আছেন সহসভানেত্রী জেবা আহমেদ, সাবেক এমপি এবং সহসভানেত্রী ইয়াসমিনা হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহান আক্তার শানু। উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভানেত্রী রুমা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস। উপস্থিত আছেন ঢাকা মহানগরের উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লালা। উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে জানাচ্ছি আজকের এই বিক্ষোভ প্রতিবাদের সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় বোনেরা, এই রোজার মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিগত আমি একটু আগেই বলেছিলাম, বিগত 5 বছরে প্রায় 6,500-এর মতো নারী এবং শিশু ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তার মধ্যে প্রায় 4,500 18 বছরের শিশুদেরকে ধর্ষণের শিকার হতে হয়েছে। বিগত 2 মাসে প্রায় 200-এর বেশি শিশুরা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। প্রতিদিন প্রায় গড়ে 5 থেকে 9 জনের মতো নারী এবং শিশু ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হয়েছে। আমাদের বিশ্বাস ছিল বিগত 17 বছরে হাসিনার পতন হয়েছে, জুলাই আগস্টের সেই নির্মম গণহত্যার মধ্যে দিয়ে বিগত 17 বছর জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীরা জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তার মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল পতন হয়ে যাবে এই নারী নির্যাতন এবং ধর্ষণের কর্মকাণ্ড, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা
আসিয়ার ধর্ষকদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, তাহলে আমরা মনে করি আগামীতে এই ধর্ষণ কাণ্ডের অবসান কিছুটা হতে পারে। তবে এই ধর্ষণ যদি নির্মূল করতে হয়, বাংলাদেশ থেকে যদি নারী নির্যাতন এবং ধর্ষণের অবসান ঘটাতে হয়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দরকার। কারণ আমরা জানি আজকে যারা প্রশাসনে আছে এখনো সেই ফ্যাসিস্টের দোসররাই আছে। এই ফ্যাসিস্টের দোসররা কোন কর্মকাণ্ড পরিচালনা করছে না, তারা শুধু তামাশা দেখছে, তাকিয়ে আছে। এবং এই ফ্যাসিস্ট হাসিনা আবার বাংলাদেশে যাতে পুনর্বাসন হয় সেই জন্য তারা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা সহ যেই সমস্ত উপদেষ্টা মন্ডলী আছেন, আপনারা তাল বাহানা না করে অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। একটি জাতীয় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হলে আমরা বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল অতীত দিনে প্রমাণ করেছে 1991 সালে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল। 91 থেকে 96 হিস্ট্রি দেখেন, আপনারা দেখবেন সেই সময় বাংলাদেশে কোন নারী নির্যাতন বলতে কোনো শব্দ ছিল না। নারী ধর্ষণের কথা তো কেউ চিন্তাই করতে পারে নাই। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা যদি সেই সময়ের আপনারা শাসনের দিকে তাকান, তখনও দেখবেন বাংলাদেশে নারী নির্যাতন, নারী ধর্ষণের কোন ঘটনা বাংলাদেশে হয় নাই। সেই কারণে আমরা বলবো, বারবার করে জাতীয়তাবাদী দল প্রমাণ করেছে এই বাংলাদেশে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকে। আমরা ইনশাল্লাহ আগামীতেও সেটারই প্রমাণ দিব। ইতিমধ্যে আপনারা শুনেছেন এই ধর্ষণের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সোচ্চার আছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী ছুটে গিয়েছিল আসিয়ার বাড়িতে, তাদের সমবেদনা জানিয়েছে এবং আমরা দায়িত্বহীন ভাবে আমরা সেখানে প্রত্যাশা জানিয়েছি আসিয়া ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসির কাজকে বাংলাদেশে একটা ব্যবস্থা এখানে বিশেষ করে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। আর কেউ যেন আর কোন আমার বাংলাদেশের আর কোন শিশু এবং নারীরা ধর্ষণের শিকার না হয় সেই ব্যবস্থা আমরা দেখাতে চাই। সেই কারণে জাতীয়তাবাদী মহিলা দল আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সংগ্রামী সভানেত্রী গতকালকে নারায়ণগঞ্জে ছুটে গিয়েছিল, সেখানেও একটি শিশু নির্যাতনের শিকার হয়েছে, তিনি ছুটে গিয়েছেন। আমরা আর কোথাও ছুটে যেতে চাই না, আমরা এই ধর্ষণের অবসান চাই। সেই কারণে দায়িত্বহীন ভাষায় বলতে চাই অনতিবিলম্বে এই আসিয়ার ধর্ষকদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতেই হবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। সর্বশেষ এটাই বলতে চাই, আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের একটাই মাত্র প্রত্যাশা, বাংলাদেশে অনতিবিলম্বে 17 বছর আমরা অপেক্ষায় আছি, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হবে। বাংলাদেশের জনগণ ভোট দিবে এবং ভোট দিয়ে তাদের মালিকানা প্রতিষ্ঠা করবে এবং তারা যাকে যোগ্য মনে করবে তাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে। এখন শুনতে পাই নানা সময় এই ভোটের এই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কখনো স্থানীয় সরকার, কখনো এই রাষ্ট্রপতি
যদি নির্বাচনকে নিয়ে ঢালাই পালাই করতে চায় তারা হয়তো পালানোর সুযোগ পাবে না। সেই কারণে আমরা বলতে চাই, আসিয়ার এই ধর্ষকদের ফাঁসি তো চাই, বাংলাদেশের সকল নারী নির্যাতন, নারী নিপীড়ন, নারী ধর্ষণের অবসান চাই। সাথে সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চাই। সেই কারণে এই উপদেষ্টা মন্ডলীকে বলব, অনতিবিলম্বে আপনারা একটি নির্বাচনের রোডম্যাপ দেন। নির্বাচনের রোডম্যাপ দিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সকল মানুষ তারা তাদের নির্বাচনী আয়োজন নিয়ে ব্যস্ত হবে। এই ধর্ষকরা আর কোন সুযোগ নিতে পারবে না। আর প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসররাও সেই সময় কোন এই চুপচাপ করে থাকার কোন ব্যবস্থা করতে পারবে না। সেই কারণে এই সমস্ত কিছুর একমাত্র অবসান হচ্ছে একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের পথে আমরা হাঁটব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। প্রিয় সাথীরা, বন্ধুরা, আজকের এই দৃশ্য দেখে কেঁদেছে ডাক্তাররা, কেঁদেছে সারা বাংলাদেশের মায়েরা, কেঁদেছে বাবারা, কেঁদেছে সারা বাঙালি, কেঁদেছে সারা বাংলাদেশ। প্রিয় সাথীরা, বন্ধুরা, এর দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হতে হবে, এবং সেটা জনসমক্ষে হতে হবে, এবং সকলের সামনে হতে হবে। মানুষের সামনে মানুষ যখন দেখবে যে ধর্ষণ করলে ধর্ষণের পরিণতি এইভাবে হয়, সেইভাবে হতে হবে। তাকে পাথর ছুঁড়ে মারা হবে, তাকে কোনোভাবেই ফাঁসিতে দিলে আমরা এটা মেনে নেব না। প্রিয় সাথীরা, বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন পলি, ফেরদৌসী আহমেদ, তারপরে খিলগা থানা সাধারণ সম্পাদক নুরজাহান, ইফাত, পারভিন আক্তার। প্রিয় সাথীরা, বন্ধুরা, আমাদের যে নেত্রী আসিয়ার বাড়িতে ছুটে গিয়েছিলেন আসিয়ার মাকে সান্ত্বনা দিতে, সান্ত্বনা তো দিয়েছেন, কিন্তু সান্ত্বনা কি সবকিছু হয়ে যায়? আজকে যেভাবে সান্ত্বনা পাওয়া উচিত, যদি আজকে আসিয়ার কবরের আগে ওই ধর্ষকের বিচার হতো, তারপর আসিয়াকে কবর দেওয়া হতো, তাহলে সে আসিয়ার মা হয়তো কিছুটা সান্ত্বনা পেত। প্রিয় সাথী বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয়, অত্যন্ত প্রিয় নেত্রী, সংগ্রামী নেত্রী, যিনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাংলাদেশের প্রতিটি জেলা ডিস্ট্রিক্টের কমিটিগুলো করেছে, আমাদের সেই প্রিয় নেত্রী আফরোজা আব্বাস, বেগম আফরোজা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আসিয়া সহ সারা বাংলাদেশে ধর্ষণের শিকার সমস্ত শিশুদের যারা ধর্ষণ করেছে সেই সব ধর্ষকের ফাঁসির দাবিতে আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের নারী জাগরণের অগ্রদূত, যার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি, বেগম সেলিমা রহমান। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জনাব গুলুম কবির রিজভী। আজকের অনুষ্ঠান সঞ্চালনা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুরক্ষা সুলতানা আহমেদ, সিনিয়র সহসভাপতি জিবানুল খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, উপস্থিত আছেন সহসভাপতি ইয়াসমিন আরা হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুল নার্গিস, উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনায়লা সহ ঢাকা জাতীয়বাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আমার সংগ্রামী বোনেরা যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা
স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার অক্লান্ত পরিশ্রমে সারা বাংলাদেশের প্রতিটা নির্যাতিত পরিবারের পাশে আমাদের জাতীয়তাবাদী দল দাঁড়াতে পারছে এবং এই আন্দোলন জুলাই বিপ্লব আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে দেশ বরেণ্য নেতা জনাব তারেক রহমানকে। প্রিয় ভাই এবং বোনেরা, যারা আমার কথা শুনছেন, আসলে কার কথা বলবো? এই যে আসিয়াকে কি নির্মম ভাবে একটা যারা না দেখেছে তারা বুঝতে পারবে না যে কি মর্মান্তিক ভাবে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আসিয়ার যে ধর্ষক করেছে, ধর্ষক যে তার বোনের স্বামী, বোনের শ্বশুর এবং অবশ্যই ধর্ষক তার বোনের শাশুড়িও। আমি সেই শাশুড়িরও বিচার চাই। তারা তিনজন এইদের বিচার চাইতে না চাইতেই আবার একজনের বিচার শুরু করার আগেই আরেকটা শিশু ধর্ষিত হয়ে যায়। কোনো শেরপুরে, কোনো জামালপুরে, ময়মনসিংহে, কুমিল্লা। আমরা কাকে রেখে কাকে বলবো? একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? কোনটা ধর্ষকের বিচার চাইবো আমরা? এই ধর্ষণটা আসলে একটা মহামারী আকারে রূপ নিয়েছে, আর রূপ নিয়েছিল এই আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার সময়। হাসিনা এইটাকে বৈধতা দিয়েছে ধর্ষণকে। একটা অন্যায় যদি কেউ করতো, অন্যায় মানে কি? শেখ হাসিনার বিপক্ষে যাওয়া মানেই অন্যায়। এটা ছিল শেখ হাসিনার কাছে, যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারী, তারই বিচার হবে। তো বিচারটা কি? ধর্ষণ। যে আমার বিপক্ষে যাবে তাকে ধর্ষণ করো। আপনারা দেখেছেন সুবর্ণচরের পারুলকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল। তার অপরাধ কি ছিল? ধানের শীষে ভোট দিয়েছিল। এই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তার অপরাধী করলো কি করে? ধর্ষণ করে। এটাই হলো তার শাস্তি। তো এই বিচার আমরা পেয়েছি এই শেখ হাসিনার সময় থেকে। তো এখন এইটাকে আমাদের কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে কিভাবে? এখন যে সরকার যারা এসেছেন, আমি অনুরোধ করবো তারা অবশ্যই এই যে গণধর্ষণ হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে, আপনারা যদি একটাকে বিশ্বমান একটা শাস্তি দিতে পারতেন তাহলে অবশ্যই ধর্ষণকারীরা 10 বার একটু চিন্তা করতো। তা আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিকটিম পরিবার দেখবে যে ফাঁসি কার্যকর হচ্ছে। এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কাভার না করে। আইনে যদি কাভার না করে, ইসলামিক আইনে করুন আপনারা। ইসলামী আইনে আছে যে জনসম্মুখে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাহলে তাই করুন, জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাকে তাই করবে। ইয়েমেনে আমাদের হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু ধর্ষণ করার জন্য। তা আমরা যদি এটা প্রতিবাদ তো আমরা করবো, কিন্তু আপনারা যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশের সুষ্ঠু বিচার হবে না। আর ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই যাবে। যেভাবে বাসের মতো ধর্ষণ করা হয়েছিল ওই একজন নার্সকে, ধর্ষণের শিকার হয়েছিল আরেকটি মেয়ে, যে সারা দেয়নি জন্য তার কান কেটে নিয়েছিল। কত নিয়ত আমাদের এই ওয়ার্ডে একটা ছোট শিশু বাচ্চা ধর্ষিত হয়েছিল ওই বিল্ডিং এর একজন ধর্ষক দ্বারা। এই যে ধর্ষকগুলো যে লুকিয়ে আছে আমাদের মাঝে, সেদেরকে তো খুঁজে বের করতে হবে। এদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় আনতে হবে। আমি আজকে যে অনুষ্ঠান, আমি শুধু বলতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ থাক। আমরা শুধু ধর্ষককারীদের বিচার চাই, ধর্ষককারীদের শাস্তি চাই, দৃশ্যমান শাস্তি, দৃশ্যমান মৃত্যুদণ্ড। এবং সাথে সাথে আমাদের এলএম জহির খান যেটা বলেছে যে আমরা একটা চলমান প্রক্রিয়া, আমরা নির্বাচন চাই। কারণ একটা গণতান্ত্রিক সরকার যে দেশে থাকে না, সে দেশে গণতন্ত্র আসলে ঠিক মতো থাকে না। তো এই দেশ, আমি এখন অবশ্যই এই সরকার অনুধাবন করতে পারবেন যে একটা গণতান্ত্রিক সরকার এদেশে দরকার। এটা হলো গণতান্ত্রিক সরকার কখন আসবে? যখন জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। আর জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই সেই সরকার গঠন করবে। তো আমি আশা করবো অনেক বিলম্বে সংস্কার শেষ করে এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এবং এই ধর্ষণ যে মহামারী আকারে রূপ নিয়েছে, এই ধর্ষণকে চিরতরে যেন নির্মূল করা হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু চেষ্টা করেছিলেন। এই যে নারায়ণগঞ্জে রিমাকে যেভাবে মেরে ফেলা হলো, রিমার স্বামীকে কিন্তু তাৎক্ষণিক ফাঁসি দেওয়া হয়েছিল। এইরকম যদি দৃশ্যমান মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে কিন্তু দর্শকরা আজকে এই পর্যায়ে আসতে পারতো না। আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন প্রতিনিয়ত যেখানেই তোমরা দেখবে নারী নির্যাতন সেখানেই আপনারা ছুটে যাবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এটা বলতেন যে যেখানে নারী নির্যাতন সেখানে জাতীয়তাবাদী মহিলা দল দাঁড়াবে। আমরা যে আসিয়ার বাড়িতে গেলাম, আমাকে চেয়ারম্যান
ফোন করে বলেছিলেন যে আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়ান, কারণ চেয়ারম্যান কিন্তু আসিয়ার মার সাথে কথা বলেছেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এবং আমাকেও বলেছে পাশে দাঁড়ান, যে বলেন আমরা জাতীয়তাবাদী দল আমাদের প্রত্যেকটা ব্যক্তি পরিবারের পাশে আছে, আসিয়ার পরিবারের পাশে আছি। আমরা গতকালকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, নারায়ণগঞ্জের তানিয়া আহমেদ মেয়েটা, একটা শিশু বাচ্চা, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তার মা যদি সঠিক সময় না যেত তাহলে বিরাট একটা ক্ষতি হয়ে যেত। এই তানিয়ারে আমরা যে ধর্ষণ করতে চেয়েছিল তার বিচারটা, সেখানে আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন ছোট ছোট, আমি কিন্তু গিয়েছি এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা জানিয়েছি এবং বলেছি আপনাদের পাশে জাতীয়তাবাদী দল আছে, দেশ নায়ক তারেক রহমান আছে, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি, প্রত্যেকটা বিপদ আপদ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের দেশটা তারেক রহমান যেখানে আমাদের বলছেন আমরা সেখানে যাচ্ছি এবং আমরা যতক্ষণ আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। সাংবাদিক ভাইরা আপনাদেরও বলবো, আপনাদেরও যদি গোচরে থাকে যে আজকে এখানে হয়েছে এখানে হয়েছে, আপনারা আমাদের জানাবেন, অবশ্যই আমরা তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করব। শুধু পাশে দাঁড়ালাম তাইলেই হবে না, তাদের যে সার্বিক সহযোগিতা, সেই সহযোগিতার হাতে যেন আমরা বাড়িয়ে দিতে পারি এই জাতীয়তাবাদী দলের থেকে, সেই আশ্বাসও আপনাদের কাছে আমি রাখতে চাই। আর আরেকটা কথা বলবো সাংবাদিক ভাইরা, আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা নারী নির্যাতনের পক্ষে দাঁড়াচ্ছি, নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াচ্ছি, যে আমরা দর্শকদের শাস্তি চাই, নারী নির্যাতন প্রতিরোধ চাই, প্রতিকার চাই। আমি আপনাদেরও বলবো, আপনারা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 111 সময় রক্ষা করেছিলেন, তাহলে কিন্তু শেখ হাসিনার মতো ওনাকে চেষ্টা করতে হতো হয়তো। শেখ হাসিনা যেমন আমাদের সবাইকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তো আপনাদের এখন বলবো, আপনারা একটু আপনাদের লক্ষ্যে স্থির থাকুন, আপনারা সাগরমণি হত্যার বিচার চান, আপনারা যদি সাগরমণি হত্যার বিচার চান, বিচার পান, আপনারা সাংবাদিকরা কিন্তু রুখে দাঁড়াতে পারবেন, প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন। আপনাদের কাছে আজকে সেই আহ্বান করে আমি আসিয়ার পরিবার সহ আমাদের যে তামান্না এবং প্রত্যেকটা যারা ধর্ষণকারীর পরিবার, এই ধর্ষকদের বিচারের দাবিতে, দৃশ্যমান বিচার এবং ফাঁসির দাবিতে আজকের এই অনুষ্ঠান সার্থক করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সমাবেশের পরে আমরা একটু বিক্ষোভ সমাবেশ